আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বৃষ্টি বাদলের দিন কেমন আছেন? পানি কাজেতে সবাই তো দেখেন আমাদের অবস্থা খারাপ। এই যে বাগানগুলো সব ডুবে গেছে পানিতে, পুরো অবস্থা খারাপ। বাগানের সব ডুবে গেছে। পুকুরে পানি কোথায় আসছে? তো এত দূর পুকুরে পানি চলে আসছে। আসলে মাছ, পুকুরে তো অনেক মাছ, জানি না মাছ। এই পুকুরে অবশ্য কখনো আমাদের বন্যা হইলেও মানে কখনো ডুবে না, কারণ বন্যা তো দেখিনি আমরা। ছোটোবেলায় দেখছিলাম বন্যা, তারপর আর কখনো বন্যা দেখিনি এত বড় হয়েছে থেকে। তো পানিতে পুরো টুপো টুপো হয়ে গেছে। চারোপাশ দিয়ে পানি যাওয়ার তো সিস্টেম নাই। তারপরেও বেশি বৃষ্টি হলে, আজকে যদি আবার বৃষ্টি হয় তো ঠিকই সব বেশি চলে যাবে, মাছগুলো সব চলে যাবে। কারণ এই হয়েছে অবস্থা। আর ওই দিকের অবস্থা তো, সামনের দিকের, এইটা তো পিছনের সাইড, সামনের দিকের অবস্থা তো আরও মনে হয় করুন। আমি কালকে ঘরও পর্যন্ত পানি পড়ছে, এত টিন টুন পুরা হইয়া, এত বৃষ্টি। আমি কালকে এখানে রান্না করছি, চুলাটারে এখানে নিয়ে আসা, এখানে রান্না করছিলাম। ইচ্ছা আমাদের পানির কাহিনী, রাস্তা পুরা, বাগান টাগান সব কিছু এলোমেলো হয়ে গেছে পুরা পানিতে, পুরা অবস্থা খারাপ। আর পানির কারণে পুরা সব চলবো না। এই যে বাগান, পুরা বাগান টাগান সামনে সব কিছু ভরে গেছে পানিতে, মনে হয় কি বন্যা হয়ে গেছে। মানে এমন সিস্টেম হয়েছে, এদের বাড়িতে তো পুরো পানি উঠে গেছে। এই যে এদের ওই পর্যন্ত মনে হয় ঘরে দরজা পর্যন্ত পানি গেছে। কি গো, পানিতে কি অবস্থা? দরজার সামনে পর্যন্ত। আর যদি বৃষ্টি এক ছুড়ে আহে তাহলে তো পুরা শেষ। এ তো কথা। কি করাবো, তুমি একা একা? পানি দেখেন, অনেক পানি। বাড়ির যে সামনের যে পুকুরটা আছে, এটা তো পুরা টলমলো, এটা তো পুরা ডুবে পানি একাকার হয়ে গেছে। তো আমি দেখি কবরস্থান, সামনে তো কবরস্থানের এই হয়েছে পুকুরের অবস্থা। পুকুর আর রাস্তা এক হয়ে গেছে, পুকুর আর রাস্তা এক হয়ে গেছে পানি। এই বাগান, এইসব বাগানের অবস্থা দেখেন, প্রচুর যে অবস্থা, মানে কি বলবো, পানিতে পুরা। অনেক দূর চলে আসছি, আমাদের রাস্তাটা অনেক বড়। এই যে আমাদের সব বাগানগুলো সব কিছু মানে কি পানিতে পুরা বেশি গেছে। তো পুকুরে ঝা মাছ ছিল, অনেক বড় বড় শোল মাছ ছিল, তো সব কিছু তো চলে গেছে, মাছগুলো পুরা চলে গেছে। এই অবস্থা পানিতে, পুরা পানিতে অবস্থা। তো এই রাস্তায় পানি আসলে এই পাশে দিয়ে হয়তো কম উঠে, তো এই পাশে দিয়ে কম উঠলে কিন্তু এবার তো একবারে প্রচুর, এখান দিয়ে অনেক পানি উঠছে। তো এখানে পানি খুবই কম দেখি, এখানে পানি কম, তবে এখানে প্রচুর পানি। দেখেন কিছু নাই, সব কিছু বেশি একবারে হয়ে গেছে, একাকার হয়ে গেছে। তো কবরস্থানের অবস্থা কি সেটা আমি দেখে আসি একবারে যেয়ে। আমাদের আসলে রাস্তা অনেক বড়। এখানের অবস্থা, এদিকের অবস্থা দেখছি। আল্লাহ, কবরস্থান আমি আহিয়ে না যাইয়ে নেই, কবরস্থানের মধ্যে হলো কি বলবো, কবরের অবস্থা পুরা খারাপ। কবরে 3টা কবরের মধ্যে 3টা কবর অবস্থায় পুরা খারাপ। আরও গাছের টেবাইনে পুরা অবস্থা খারাপ। এখন কবর তো আমি কি বলবো, কী করবো কইতে পারি না, পানি পর্যন্ত আসছে। বাড়ি ঘর দেখছেন, কারোর নিয়ে তারপর একটু বৃষ্টি কমলে মাটি দিয়া কবর ঠিক করতে হইব, কারণ যে অবস্থা, যে পরিস্থিতি, কবরের মধ্যে কখন জানি পানি ঢুকে যায়।
সব বাড়ির পানিগুলা সব এদিকে আসে, এই জন্য আমাদের এই রাস্তাটা ডুবে যায়। সবার বাড়ির পানি আমাদের ওইখান দিয়ে, ঘরের ভিতর দিয়ে মানে ওইখান দিয়ে আসে সবার বাড়ির পানি। এই আইসা এই জায়গার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর দিও না। বৃষ্টি হইলে একবার পুরা সব কিছু ইয়ে হয়ে যাবে। এখন একটু রোদ উঠলে, 2-3 ঘন্টা রোদ উঠলে একটু পানি একটু টান ধরলে আবার হইলে আবার দেখা যায় ইয়ে হয়। আসলে আল্লাহর মানে অশেষ রহমত, কারণ উনি যদি এক লাগারে বৃষ্টি হয় তাহলে সব কিছু কিন্তু বেসে যায়। কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হয়, কিছুক্ষণ আমার বৃষ্টি হয় না, তাতেই অবস্থা। আর যদি একবারে কয়েকদিন একটানা বৃষ্টি দিত তাহলে জানি কি অবস্থা হইতো। তো ওনার অনেক রহমত, ওনার কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। উনি যা করে সেটা ভালোর জন্যই করে। ও হাঁটতে পারতেছি না। নাহিদ কই কই? ওকে ওটা মনে থাকে না গো মা।